হ্যালো, আজকের টপিক হলো আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ। সাকসেসিভ পার্সেন্টেজ শুধুমাত্র পার্সেন্টেজ চ্যাপ্টারেই কাজে লাগে সেটা নয়। পার্সেন্টেজ এই সাকসেসিভ টপিকটা সমস্ত পাটিগণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে আমরা এই ক্লাসে সাকসেসিভ পার্সেন্টেজের যত যা কোশ্চেন আছে সব আমরা করব। প্রথমে ফুল কনসেপ্ট আমরা শিখব, দুটি যদি সাকসেসিভ থাকে তাহলে কিভাবে কাজে লাগে, তিনটি থাকলে কি, চারটি থাকলে কি। ঠিক আছে, সাকসেসিভের মধ্যে সাকসেসিভ বৃদ্ধি হতে পারে, পরপর দুটি বৃদ্ধি হতে পারে, বা পরপর দুটি হ্রাস হতে পারে, বা প্রথমে বৃদ্ধি পরে হ্রাস, বা প্রথমে হ্রাস পরে বৃদ্ধি। সব রকম যত যা রকমের হতে পারে আজকে একটি ক্লাসের মধ্যেই তোমরা সব কিছু শিখতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের টু সাকসেসিভ চেঞ্জ, মানে দুটি পার্সেন্টেজ দেওয়া থাকে, তার মধ্যে তোমাদের বৃদ্ধিও বলা থাকতে পারে, হ্রাসও বলা থাকতে পারে। তাহলে ফার্স্ট আমাদের যেটা কাজ, আমাদের তিন টাইপে হতে পারে। এক হচ্ছে আমরা সূত্র ধরে করতে পারি। ফার্স্টে ধরো আমাদের কি, আমরা প্রথমে 100 ধরে করতে পারি, কোনো জিনিস 100 ধরে পরে করো, সেটা একটা। বা কি 2 নাম্বার হচ্ছে সূত্র। সূত্রতে কি বলা থাকে, সূত্র হচ্ছে দুটি পার্সেন্টেজ মনে করো দেওয়া আছে, এক্স আর ওয়াই। তাহলে তাদের সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই পুরোটা ব্র্যাকেট দিয়ে কি আছে, পার্সেন্টেজ। এটা হচ্ছে আমাদের কমন একটা সূত্র। আমি পুরোটাই প্লাস ধরেছি, যদি কোনো জায়গায় হ্রাস বলা হয় তখন আমরা সেই জায়গাটাতে মাইনাস করে দেবো। ঠিক আছে, 3 নাম্বার কি হচ্ছে, সাকসেসিভ যেখানেই কাজে লাগে সেখানে আমার অনুপাতও কাজে লাগে। ঠিক আছে, তাহলে তিনটিভাবে করতে পারি। ফার্স্ট একটা কোশ্চেন আমি 3 রকমভাবেই করে দেব, তারপর যেখানে সূত্র কাজে লাগে সেখানে সূত্র করব, যেখানে অনুপাত কাজে লাগে সেখানে অনুপাত করব। ম্যাক্সিমাম আমাদের সূত্র ধরে হয়ে যায়, কিন্তু অনুপাত কখন কাজে লাগে, যখন যখন পার্সেন্টেজগুলো ভগ্নাংশে বা দশমিকে দেওয়া থাকে। বোঝাতে পারলাম? তখন আমাদের অনুপাতটা বেস্ট হয়, যখন আমাদের পার্সেন্টেজ ভগ্নাংশে অথবা দশমিকে দেওয়া থাকে। তাহলে দেখো, ফার্স্ট বলা আছে, মনে করো প্লাস মানে বৃদ্ধি, আর প্লাসেই দুটোই দেওয়া আছে। তাহলে বলা আছে মানে প্রথমে যদি 20% বৃদ্ধি পায়, কোনো সংখ্যা ধরে নাও প্রথমে 20% বৃদ্ধি পাচ্ছে, পরে আবার 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফার্স্ট আমরা কি ধরে করব, ফার্স্ট আমরা করব 100 ধরে, 100 ধরে। তাহলে 100 ধরে মনে করো প্রথমে আমাদের সংখ্যাটি ছিল 100। ঠিক আছে, প্রথমে বৃদ্ধি করো 20%। তাহলে সংখ্যাটিকে যদি আমি 20% বৃদ্ধি করি, তার মানে 100-র 20% মানে 20। তাহলে সংখ্যাটি 100 ছিল, আবার আমরা 20 বৃদ্ধি পেল, প্লাস 20। তাহলে মানটা কত হলো, মানটা আমার এখন হয়ে গেল 120। এরপর বলছে তুমি যে মানটা পেয়েছো সেই মানটার উপর আবার তুমি 10% বৃদ্ধি করো, তার মানে প্লাস 10%। এখন 10%টা কিন্তু 100-র উপর নয়, এখন 10%টা কার উপর, 120 পেয়েছি, 120-র 10%। আমরা জানি 120-র 10% মানে 12, মানে 120 ইন্টু 10 বাই 100 করলে পাই 12। মানে আমার ছিল 120, আবার 12 বৃদ্ধি পেল, হয়ে গেল 132। তার মানে কি, প্রথমে আমার ছিল 100, হয়ে গেল 132। ফার্স্ট আর লাস্টটা দেখো, তাহলে টোটাল 100 ছিল, 132 হলো, তার মানে 100-র উপর যেটা বৃদ্ধি সেটাই পার্সেন্টেজ, মানে 32%। কিন্তু যদি আমরা করি, এটা হলো 100 ধরে, যদি আমরা করি সূত্র ধরে, সূত্র কি জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে যেহেতু আমাদের দুটো দেওয়া আছে, তাহলে একটি ধরে নাও এক্স আর একটি ধরে নাও ওয়াই। তাহলে কি পাচ্ছি, এক্সের জায়গায় 20 বসাও, ওয়াইয়ের জায়গায় 10 বসাও, প্লাস আবার এক্সের জায়গায় 20 বসাও, ওয়াইয়ের জায়গায় 10 বসাও, মাঝে গুণ আছে, বাই 100। তাহলে শূন্য শূন্য কেটে গেল, উপরে শূন্য নিচে শূন্য কেটে, তাহলে 20 আর 10-এ কত পাচ্ছিলাম, 30, প্লাস 2 এককে 2। তাহলে আমার টোটাল কত পার্সেন্টেজ বৃদ্ধি পেল, 32%। আগেও দেখতে পাচ্ছ আমাদের 32 হচ্ছিল, এখনও দেখতে পাচ্ছ আমাদের 32ই হচ্ছে। ঠিক আছে,
যদি আমরা 3 নাম্বার যদি আমরা অনুপাতে করি, কিন্তু অনুপাতটা ম্যাক্সিমাম কাজে লাগে যখন আমাদের দশমিক দেওয়া থাকে। মনে করো 12.5% বৃদ্ধি, বা বলে দিল 66.2 বৃদ্ধি বা হ্রাস, এই টাইপের 14.28 বৃদ্ধি বা হ্রাস, তখন আমাদের অনুপাতটাই বেস্ট। ঠিক আছে? তো তাও বুঝে নাও, 20% মানে আমরা কি জানি? 20% মানে জানি 20/100। এটার মানে কি জানি? 20/100 মানে আমরা জানি 1/5। আর এটাও কি জানি? 10% মানে 1/10। তাহলে যেহেতু প্লাস মানে বৃদ্ধি, 1/5 মানে আগে যদি 5 ছিল, এখন 1 বৃদ্ধি পেয়ে হয়ে গেল 6। 1/10, 1/10 মানে কি? আগে যদি 10 ছিল, যেহেতু বৃদ্ধি বলা আছে, তার মানে 10 থেকে 11 হলো। ঠিক আছে? তাহলে 5 10 50 আর 6 11 66, এটা আমরা পেলাম। তাহলে দেখো, একটু তুলে দিই। তাহলে আগে ছিল 50, হয়ে গেল 66, তার মানে কত বৃদ্ধি পেল? 12 বৃদ্ধি পেল, 16 বৃদ্ধি পেল। কার থেকে? না 15 থেকে, তাই 15টা নিচে, ইন্টু 100%। তাহলে 50 দুগুণে 100 আর 16 দুগুণে 32। তুমি যাই করো না কেন, প্রতি ক্ষেত্রে কিন্তু কী পাবে? 32%। ঠিক আছে? তাহলে 100 ধরেও দেখলাম, সূত্র ধরে দেখলাম, আর অনুপাত ধরেও দেখলাম। তোমাদের যার যেটা সুবিধা সেটা করতে পারো। কিন্তু যদি আমাদের পার্সেন্টেজ গোটা গোটা থাকে, যেমন 20%, 10%, 25%, 30%, এইসবের ক্ষেত্রে কি হয়? আমাদের সূত্র ধরেই বেস্ট। তাহলে আশা করি তোমরা সূত্র ধরে বুঝতে পারছো ব্যাপারটা। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, আমরা কিন্তু সূত্র ধরেই করব। পার্সেন্টেজ আমাদের গোটা গোটা আছে, আমাদের সূত্রটা কি? আমরা ধরে নেব একটার মান এক্স, অপরটার মান ওয়াই। ঠিক আছে? সূত্র আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো পুরোটা কি? পুরোটার বাইরে আমাদের পার্সেন্টেজ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এক্সের মান কত ধরেছি? 20, তাহলে এক্সের জায়গায় বসাও 20। ওয়াইয়ের জায়গায় কত ধরেছি? 15, তাহলে ওয়াইয়ের জায়গায় বসাও 15, প্লাস আবার 20 ইন্টু এক্স ওয়াই আছে, মানে এক্স গুণিত ওয়াই, নিচে 100। ঠিক আছে? আমাদের বাইরে পার্সেন্টেজ, না অ্যান্সার তো আমাদের পার্সেন্টেজে আসবে। তোমাদের বারবার করার প্রয়োজন নেই, কারণ কোয়েশ্চেন তো বুঝতেই পারছো, অপশান টেস্ট, এই অপশান ভিত্তিক। তাহলে দেখো 20 5 100, আবার 5 3 15, তাহলে 20 আর 15 35 প্লাস 3, মানে টোটাল আমি পেয়ে গেলাম 38%। 38%টা কি? অবশ্যই বৃদ্ধি। কারণ কি? কারণ দুটি বৃদ্ধি আছে, তার মানে অ্যান্সারও বৃদ্ধিতে আসবে। কিন্তু একটি প্লাস একটি মাইনাস থাকলে কোনো সময় বলা যাবে না যে আমার বৃদ্ধি আসবে বা হ্রাসে আসবে, যে কোনো আসতে পারে। ঠিক আছে? সেটাও দেখব। নেক্সট দেখো, এক্ষেত্রে দেখতে পাচ্ছ কি বলা আছে? প্লাস 30% মাইনাস 20%, মানে কি? মানে কোনো সংখ্যা প্রথমে আমি, বা কোনো ব্যক্তির আয় ধরতে পারো, ঠিক আছে, কারো বয়স ধরতে পারো, কোনো গ্রামের জনসংখ্যা ধরতে পারো। বলছে প্রথমে 30% বৃদ্ধি পেল, তারপর ওয়াইয়ের মান ধরে নিচ্ছি 20% হ্রাস পেল। তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমি কি করব? -20 করব। তাহলে আমাদের সূত্র কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো বাইরে পার্সেন্টেজ, এক্সের মান কত ধরেছি? এক্সের মান 30%, মানে এক্সের জায়গায় 30 বসাও। ওয়াইয়ের জায়গায় কি বলা আছে? -20, তাহলে ওয়াইয়ের জায়গায় -20 বসাও, প্লাস এক্সের জায়গায় 30 ইন্টু ওয়াইয়ের জায়গায় -20। ঠিক আছে? নিচে 100, বাইরে পার্সেন্টেজ। তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে কত পাচ্ছি? 10। এরপর দেখো এখানে আমার আছে প্লাস, এখানে আছে মাইনাস, তার মানে আমার কি হয়ে যায়? প্লাসে মাইনাসে মাইনাস। এরপর দেখো শূন্যই শূন্যই কেটে গেল, এই শূন্য এই শূন্য গেল, তাহলে 3 দুগুণে 6, তাহলে 10 থেকে 6 বিয়োগ হলে 4%। মানে কি? যেহেতু আমার অ্যান্সার প্লাসে এসেছে, তার মানে 4% বৃদ্ধি। যদি এটা কোনো কারণে মনে করো 10 মাইনাস 6 আছে, 6 মাইনাস 10 হতো, মানে যার ভ্যালুটা বড় সেটাই অ্যান্সার। যদি এখানে 6 মাইনাস 10 আসতো, তার মানে দেখতেই পাচ্ছ -4 অ্যান্সার, তার মানে এখান থেকে বলা যেত 4% হ্রাস। ঠিক আছে?
যে এরকম মান দেওয়া থাকতো, ঠিক আছে। তো এটাই যদি -30 থাকতো +20 থাকতো তাহলে 4% হ্রাস অ্যান্সার আসতো। তাহলে বোঝা গেল। তাহলে তোমাদের এটা ক্লিয়ার হলো যে যদি দুটি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাই সেটা হ্রাস হোক বা বৃদ্ধি হোক, কিন্তু কি হবে, আমাদের সূত্র দ্বারাই কাজে লাগবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, যদি কোনো কারণে সেম পার্সেন্টেজ দেওয়া থাকে, সেম পার্সেন্টেজ কিন্তু কি, কিন্তু একটি প্লাস আর একটি মাইনাস, মানে কি, মানে মনে করো কোনো সংখ্যায় বলা আছে তুমি 10% বৃদ্ধি, আবার বলা আছে 10% হ্রাস করো, মাঝে ও, মনে করো কোনো সংখ্যার মান প্রথমে তুমি 10% বৃদ্ধি করলে, তারপর তুমি 10% হ্রাস করলে, তাহলে কি পাচ্ছি, যদি এইরকম থাকে তাহলে আমরা ডাইরেক্ট সকলেই জানো যে মানটা দেওয়া থাকে -10^2 ঠিক তো। কিন্তু এই জিনিসটা আসছে কোথা থেকে, আমাদের আসছে কোথা থেকে সেটাও আমরা বলে দিচ্ছি। আমাদের সূত্র কিন্তু সেম, x + y + xy/100। তাহলে দুটির মানেই যেহেতু 10 দেওয়া আছে, তাহলে কি করছি, একটা বৃদ্ধি মানে x এর মান 10, y এর মান কি করছি -10, একটার মান হ্রাস তার জন্য মাইনাস, আবার প্লাস একটার মান 10, একটার মান -10/100। তাহলে দেখো এই যে 10 10 কেটে যাচ্ছে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তার জন্য মাইনাস পাচ্ছি, আর 10 10 10^2/100 মানটা আসছে এখান থেকে। যদি আমার বলা থাকতো 20% বৃদ্ধি ও 20% হ্রাস, তার মানে কি, প্রথমে বৃদ্ধি করছি পরে হ্রাস করছি, বা প্রথমে হ্রাস করছি পরে বৃদ্ধি করছি, যাই দেওয়া থাক না কেন, দুটি যদি আলাদা আলাদা থাকে, একটা বৃদ্ধি একটা হ্রাস, আর পার্সেন্টেজটা যদি সেম থাকে, তাহলে আমরা কি করব, সবসময় অ্যান্সার কিন্তু আমাদের হ্রাসেই আসে। আর কি থাকে, মান যেটা দেওয়া থাকে তার স্কোয়ার, নিচে 100, পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, বোঝাতে পারলাম। তাহলে 10 স্কোয়ার মানে 100/100, তার মানে -1%, মানে 1% হ্রাস। 20 স্কোয়ার মানে আমরা জানি -400/100, তাহলে 0 0 কেটে গেল, -4%, মাইনাস মানে কি হ্রাস। তাহলে আমাদের যাই দেওয়া থাক না কেন, যদি 25% বৃদ্ধি ও 25% হ্রাস দেওয়া আছে, তখন আমরা কি করব, -25 স্কোয়ার বাই 100 সমানে কি, -25 স্কোয়ার আমরা জানি 625/100, মানে কি 625 আগে আমাদের দুটি শূন্য, এই দুঘর আগে দশমিক, তাহলে 625 লেখো, যেহেতু 100 দ্বারা ভাগ হচ্ছে তার মানে দুঘর আগে দশমিক, তাহলে 6.25%। তাহলে বোঝাতে পারলাম সবাইকে, দেখতেই পাচ্ছ প্রতি ক্ষেত্রে আমাদের মাইনাস, যদি সেম সেম পার্সেন্টেজ থাকে, একটা বৃদ্ধি একটা হ্রাস থাকে, তাহলে আমার অ্যান্সার মাইনাস আসবে, আর কি আসবে, ওই সংখ্যাটার স্কোয়ার আসবে। বোঝাতে পারলাম সবাইকে। এরপর দেখো, তিনটি যদি আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, তখন আমরা কি বিষয় নিয়ে করব, তারও তিনটি পদ্ধতি আছে, কিন্তু তিনটি পদ্ধতি করার আগে আমরা এইখানে কিন্তু 100 ধরে করছি না, আমাদের সূত্র ধরেই করব, কিন্তু এক্ষেত্রে সূত্রটা অনেক বড় হয়ে যায়। তাও দেখো আমার বলাটা কিন্তু কাজ, x + y এইদিকে লিখি, অনেকটা লম্বা কিন্তু সূত্রটা, যখনই তিনটা হয়ে যায় তখনই কি হয়ে যায়, এটা আগে বাদ দিই, সরি থাক, x + y + z, যেহেতু তিনটা আছে তাই কি করছি, x y z তিনজন, এরপর করছি কি, দুজন দুজন করে গুণ করো, x এর সাথে y এর গুণ করো, y এর সাথে z এর গুণ করো, আর z এর সাথে x এর গুণ করো, তিনজন তিনজনকে গুণ হয়ে গেল, নিচে 100, আবার প্লাস, এরপর তিনটাকে পরপর গুণ করে দাও, x y z, নিচে নিচে কিন্তু 10,000, এই মানটা কিন্তু খুব বড় মান, ঠিক আছে। তাহলে তোমাদের একটা উপায় কি, তোমরা x এর জায়গায় 30 বসাও, y এর জায়গায় 20 বসাও,
জেডের জায়গায় 10 বসাও। এমন নয় যে পরপর দেওয়া আছে তাই তোমরা পরপর বসাচ্ছ, তোমরা যার মান যাকে খুশি ধরতে পারো, ঠিক আছে। এরপর দুজন দুজন করে গুণ করো, তাহলে 30-এর সাথে 20 গুণ করলে কি পাবো? 600। ওয়াইয়ের সাথে জেড, 20-র সাথে 10 গুণ করলে কি পাবো? +200। সবই তো প্লাস আছে, তাই আমাদের পুরোটাই কিন্তু প্লাস 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 প্লাস, ঠিক আছে। এরপর প্রথমের সাথে লাস্টের গুণ করো, তখন কি কত পাচ্ছি? 30-এর সাথে 10 গুণ মানে 300, নিচে কিন্তু 100। এরপর তিনটিকে পরস্পর গুণ করে দাও, মানে 30 গুণিত 20 গুণিত 10। তাহলে আগে আমরা সংখ্যাটা গুণ করি, 3 দুগুণে 6, 1-কে 6, তাহলে 6। 6-এর পিছনে কটা শূন্য? তিনজনের 3টি শূন্য আছে, বসিয়ে দাও বাই 10,000, তাহলে বাইরে পার্সেন্টেজ। তাহলে 30 + 20 + 10 মানে কত পাচ্ছি আমরা? 60। এরপর দেখো 600 + 200 মানে 800, 800 আর 300 1100। 1100-কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে শুধু পড়ে থাকছে 11, ঠিক আছে। নেক্সট দেখো 3টি শূন্য কেটে গেল, 6/10 মানে 6-এর 1 ঘর আগে দশমিক, তাহলে আমার মানটা পুরোটা কি পেলাম? মানটা পেলাম 60 আর 11 হচ্ছে 71, 71-এর সাথে 6 0.6 মানে 71.6 আমাদের অ্যান্সার। এটা কিন্তু কি সব প্লাস প্লাস আছে মানে বৃদ্ধি, বোঝাতে পারলাম। আরেকটা কি উপায় আছে, নেক্সট উপায়, এটা হচ্ছে সিম্পল সূত্র, তুমি বসাও অ্যান্সার নাও, কিন্তু মানটা দেখতে পাচ্ছ ক্যালকুলেশন অনেক বড়, তাই এটা আমরা কি করব, এটা অনেক সময় আমরা অ্যাভয়েড করব। কি বলছি বোঝাতে পারলাম? এটা কিন্তু আমরা অ্যাভয়েড করব। তাহলে আমরা করবোটা কি? করব আমাদের, দেখো আগেরটাই নিয়ে আসি, ওয়ান সেকেন্ড, এটা আমি প্লাস করে দিই, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাই ছিল। তাহলে আমাদের যদি এরকম 3টি দেওয়া থাকে, এটা 3টি 4টি 5টি সবার ক্ষেত্রেই কাজে লাগে। আমরা দুটি সূত্র জানি, কি জানি? দুটি সূত্র জানি, x + y / xy/100। কিন্তু আমরা এরপর ক্যালকুলেশনটা একটু স্পিড করব, মুখে মুখে করব। ফার্স্ট এই দুটিকে ধরে করো, দুটিকে ধরে করলে কি সূত্র পাচ্ছি? +30 + 20 মানে 30, x + y 30 + 20 মানে 50, প্লাস কি? এরপর দুটিকে গুণ করে বাই 100, এই পার্টটা লাস্ট পার্টটা, তাহলে মানে 600, 30 আর 20 গুণ করলে বাই 600 বাই 100 মানে হচ্ছে 6, তাহলে এখান থেকে পাচ্ছি 56%। তাহলে এই দুটি থেকে পেলাম। এরপর যে 56% পেলাম তার সাথে যেটি পড়ে আছে তার এরপর সাকসেসিভ করো, তারপর কি পাচ্ছি? 56-র সাথে 10 যোগ মানে হচ্ছে 66, 66 প্লাস কি করছি? প্লাস 56-র সাথে 10 গুণ মানে 560 বাই নিচে 100, ঠিক আছে। 0 0 কেটে গেল, তাহলে 56/10 মানে কি? মানে 5.6। তাহলে 56-র সাথে 5.6 যোগ করলে পাচ্ছি 71.6%। তাহলে দেখো আগের ক্যালকুলেশনটা দেখো অনেক একটা বড় সড়ো চিহ্ন আকার ধারণ করেছে, কিন্তু এটা দেখতেই পাচ্ছ অনেক সিম্পল। আমরা যেহেতু যদি আমরা দুটো সাকসেসিভের জানি, তাহলে দুটো দেওয়া থাক, 3টে দেওয়া থাক, 4টে দেওয়া থাক, যা খুশি দেওয়া থাক না কেন, আমাদের প্রত্যেক ক্ষেত্রেই সহজ। আমরা তাছাড়া আরেকটা করতে পারি কি, এটাও শিখিয়ে দিই কারণ জানাটা ইম্পর্ট্যান্ট। কি সেটা? সেটা হচ্ছে আমাদের অনুপাত। 30% মানে কি? 30% মানে হচ্ছে 30/100 মানে 3/10। 20% মানে কি? 1/5 মানে 20/100 পার্সেন্টেজ তুললে নিচে 100, সবাই জানো। 10% মানে 1/10। প্রতি ক্ষেত্রেই বৃদ্ধি বলা আছে। 3/10 মানে আগে যদি 10 ছিল এখন আমাদের 13 হয়েছে। 1/5 মানে আগে যদি আমার 5 ছিল এখন আমার 1 বৃদ্ধি পেয়ে 6 হয়ে গেছে। 1/10 মানে আগে যদি 10 ছিল এখন হয়ে গেছে 11। তাহলে 10 গুণিত 5 গুণিত 10 মানে আমরা মানটা পাচ্ছি কত? 500। তাহলে 13 6 78, 78-এর সাথে যদি 11 গুণ করি আমরা মানটা কত পাচ্ছি? 8 সাথে 15, 858।
তাহলে আগে যদি 500 ছিল, এখন আমাদের 858 হয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি, কত বৃদ্ধি পেয়েছে? দেখতেই পাচ্ছ 358। কার থেকে বৃদ্ধি পেয়েছে? না, তোমরা বলবে 500 থেকে বৃদ্ধি পেয়েছে। যদি বলি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, না ইন্টু 100% করে দাও। তাহলে 100, 5-এ 500, দুটি শূন্য কেটে গেল। এরপর 5 দ্বারা ভাগ করো, 5 7-এ 35, 5 1-কে 5, আর কাটা যাচ্ছে না, হাতে 3 মানে 1 ঘর দশমিক, 3 মানে 30, 5 6 30। দেখতে পাচ্ছ এটা তো 71.6 আমার অ্যান্সার চলে এসেছে। এটা কখন কাজে লাগে? বেস্ট হচ্ছে যদি আমাদের দশমিকে পার্সেন্টেজ, দশমিক বা ভগ্নাংশে পার্সেন্টেজ থাকে, ঠিক আছে, তখন আমাদের এই উপায়টা বেস্ট। আবার কখন বেস্ট? যদি কোনো মান তোমার দেওয়া আছে, প্রথমে মান ধরে নাও 12,000 আছে, তারপর তুমি 30% বৃদ্ধি করলে, 20% হ্রাস করলে, আবার 10% হ্রাস করলে, তারপরে তোমার মান কত হবে? তোমার গ্রামের জনসংখ্যা প্রথমে 10,000 ছিল, তুমি 30% বৃদ্ধি করলে, এই প্রথম বছর 30% বৃদ্ধি পেলো, তুমি কি করে বৃদ্ধি করবে? বৃদ্ধি পেলো, তারপর 20% হ্রাস পেয়ে গেল কোনো কারণে, তারপর আবার 10% বৃদ্ধি পেল, তখন কিন্তু আমাদের এই প্রসেসটা সবচেয়ে বেশি কাজে লাগে। তাহলে দেখো, যদি মাঝে একটা হ্রাস দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? আমি কি বললাম তোমাদের? ফার্স্ট কাজ কি? যখনই 3টে দেওয়া থাকবে, আমাদের বেস্ট হচ্ছে দুটি দুটি ধরে করো। তাহলে 30 আর 20 সাকসেসিভ করলে আমরা কি পাচ্ছি? 30 আর 20 লাইন চলে গেছে, লাইন চলে গেছিলো, তার বিকল্প আমরা চার্জার লাইন নিয়ে চলে এসেছি। क्लास नहीं रुकने, सॉरी, हिंदी इज উইক। ক্লাস চালু, চলো শুরু করে যাক। কি বলছিলাম? 30% আর 20%, তাহলে আমরা কি করব? প্রথমে 30 আর 20 সাকসেসিভ সূত্র কি? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তারপর আমরা x এর জায়গায় 30 আর y এর জায়গায় কি বসাবো? 20। তাহলে মানটা বসাও, আমরা কি পাবো? x প্লাস ওয়াই মানে কি? 30 প্লাস 20 মানে 50, আগেরটাতে করলাম তো। আর 30 গুণিত 20 মানে 600 বাই 100 মানে 6, তাহলে মানটা পাচ্ছি 56%। তাহলে এটা কিছু নেই, মানে প্লাস আছে। এরপর একটা মান পেলাম 56%, এরপর যে একটা পেলাম আর যে পড়ে আছে সে হচ্ছে -10। তাহলে তাদের মধ্যে কি করবে? আবার সাকসেসিভ, আমি একটা লাইন লিখিয়ে দিই, 56 -10, আর এটা কি হয়ে যায়? এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় সবসময়। 56 ইন্টু 10, যে মাইনাসটা পরে করছিলাম সেই মাইনাসটা আগেই লিখে দিচ্ছি, তাহলে 0 0 কেটে গেল। 56 থেকে 10 বিয়োগ করলে আমরা পাই 46, মাইনাস কি 56/10 মানে 5.6। এটা পুরোটা পার্সেন্টেজ, এটার বাইরেও পার্সেন্টেজ। তাহলে 56 থেকে 5.6 বিয়োগ করবে। তাহলে মনে করো 5.6 5-এর থেকে কিছু বেশি আছে, তোমরা ভেবে নাও যে 5-এর থেকে বেশি মানে 6 আছে। তাহলে 46-এর থেকে 6 বিয়োগ করলে কত পাবো? না 40, 40। এরপর যে 0.6টা বিয়োগ করছি সেটাকে এরপর বিয়োগ করবে। এরপর 1-এর থেকে 0.6 বিয়োগ করলে আমরা জানি 0.4 পাবো। তাহলে সেটা লিখে দাও। তাহলে আমাদের মানটা কি পেলাম? 40.4%। মানে প্রথমে 30% বৃদ্ধি করলাম, তারপর 20% বৃদ্ধি করলাম, তারপর 10% হ্রাস করলাম। তাহলে বোঝাতে পারলাম যে 3টে কিভাবে প্রথমে বৃদ্ধি পরে হ্রাসও হতে পারে, যেখানে খুশি হ্রাস, যেখানে খুশি বৃদ্ধি হতে পারে। তাহলে 2টির আমরা শিখলাম, 3টির আমরা শিখলাম। এরপর এমন একটা নতুন জিনিস শিখব যেটা তোমাদের খুবই ইন্টারেস্ট লাগবে। যেমন আমরা 2টি পার্সেন্টেজ যখনই আমরা একই পেলাম, কোন জায়গাটা পেলাম? যদি আমাদের পার্সেন্টেজ সেম দেওয়া থাকে তখন আমরা কি করছিলাম? সেই মাইনাস, সেই মানটার স্কোয়ার বাই 100। কিন্তু যখন আমাদের যদি 3টে পার্সেন্টেজ একই দিয়ে দেয় তখন আমরা কি করব? তার জন্য আমরা আগে সূত্রটা লিখি। আমরা 3টে সূত্র কি জানি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 3টির মান জেড, এই 3টি, তার জন্য এক্স ওয়াই জেড। এরপর দুজন দুজন করে গুণ, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে,
এরপর তাকে 100 দ্বারা ভাগ, আবার এক্স ওয়াই জেড বাই কত, বাই 10,000। ঠিক আছে, পার্সেন্টেজ দ্বারা লাস্টে যদি প্রতিটার মান যদি সেম হয়, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখো বলা আছে প্রথমে 3%, 3%, 3%, এটা প্রতি ক্ষেত্রে বৃদ্ধি, ঠিক আছে, কিছু নেই মানে এটা বৃদ্ধি, প্লাস প্লাস প্লাস, এটা বৃদ্ধির ক্ষেত্রেই শুধুমাত্র কাজে লাগে, ঠিক আছে, প্লাস, সব কিন্তু প্লাস। আর ওটার নিয়মটা কি ছিল, একটা বৃদ্ধি একটা হ্রাস, ঠিক আছে। তো তাহলে দেখো এটাও কিন্তু বৃদ্ধিরই সূত্র, তিনটাই বৃদ্ধি। যদি তিনটাই সেম থাকে তার মানে ধরো যে এক্স এর মানও এ, ওয়াই এর মানও এ, জেড এর মানও এ, সবাই একই, তিনজনের প্লাস করে দাও, প্লাস প্লাস প্লাস। তাহলে সবাই যখন একই তাহলে এ এ গুণ করলে এক্স এ স্কোয়ার, প্লাস আবার এ স্কোয়ার, প্লাস আবার এ স্কোয়ার, বাই নিচে 100, আবার কি এ তিনটে এ মানে এ মানে এ কিউব বাই 10,000 পার্সেন্টেজ, ঠিক আছে। তো তাহলে দেখতেই পাচ্ছি আমরা তিনটা এ যোগ করলে 3a পাই, প্লাস কি তিনটা স্কোয়ার আছে বাই বাই 100, তারপর দেখতে পাচ্ছি এ কিউব বাই 10,000, এইটাই পার্সেন্টেজ। এটার একটা বিকল্প হচ্ছে যেটা ডাইরেক্ট আমরা লিখি, সেটা হচ্ছে 3a দিয়ে দশমিক, মানে এরপর থেকে পয়েন্ট শুরু হয়ে যাচ্ছে, 3a স্কোয়ার দিয়ে এ কিউব। এইভাবে কেন লিখছি দেখো, এ কিউব বাই 10,000 আছে মানে এ কিউবের 4 ঘর আগে শূন্য থাকে, তাহলে এটা যদি এ কিউব হয়, এ স্কোয়ার মানে দুটো মান, মানে দেখো এ স্কোয়ার তার দুঘর আগে দশমিক, এইভাবে যখন মানটা আমরা করবো তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে, বেশি ডিপে গেলে তোমাদের অসুবিধা হবে। তাহলে এই মানটার শর্ট প্রসেস হচ্ছে কি, এই মানটা শর্ট হচ্ছে 3a লিখবো, তারপর দশমিক, তারপর 3a স্কোয়ার আর এ কিউব, ঠিক আছে। তো এই যে 100 যে দশমিক আছে সেটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লাইন চলে এসেছে, খুবই সুখবর। তাহলে এটা হচ্ছে আমাদের কি শর্ট প্রসেস। তাহলে আমাদের কোয়েশ্চেনটা করা যাক। আমাদের সূত্রটা কি বললাম, সেম পার্সেন্টেজ যদি দেওয়া থাকে 3a মানে তিনটিই তো সমান, সবার মানে এ দশমিক 3a স্কোয়ার, প্রথমে এ দিয়ে এ স্কোয়ার দিয়ে এ কিউব, আর প্রথমে দুজনের আগে 3 দ্বারা গুণ। দেখো পরপর তিনটি পার্সেন্টেজ বৃদ্ধি বলা আছে, তাহলে এ কিউব মানে কি, এ কিউব এর জায়গায় 3 বসাও, 3 × 9, 3 × 9 = 27। এ স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মানে 9, 9-এর সাথে দেখতেই পাচ্ছ 3 গুণ আছে, তার মানে 3 × 9 = 27, আবার 27, কিন্তু আমরা মান নেব দুটি দুটি করে, ঠিক আছে, দুটি দুটি দিয়ে দশমিক দাও, দিয়ে 3a মানে 3-এর সাথে আরও 3 গুণ 9। এরপর দেখতেই পাচ্ছ যে 10,000 ছিল, এ কিউব বাই 10,000 মানে কি, মানে 4 ঘর আগে দশমিক, দেখতেই পাচ্ছ 7-এর 4 ঘর আগে দশমিক, এ স্কোয়ার মান 27, এ স্কোয়ার বাই 100 ছিল, তার মানে 27-এর 2 ঘর আগে দশমিক, এই মানটা হয়ে গেল পার্সেন্টেজ, বোঝাতে পারলাম। এরপর যদি 4 4 4 থাকে তাহলে লাস্ট দিক থেকে করে আসি, 4-এর কিউব মানে 64, 4-এর স্কোয়ার মানে কি 4 4 16, তার সাথে 3 গুণ, তার 3 16 48, আবার কি প্রথমে 3-এর সাথে 4 গুণ মানে 3 4 12, তারপর দশমিক। আমরা অতি সহজেই বার করে নিচ্ছি। যদি আমাদের 5% থাকে তাহলে কি করব, তাহলে 5-এর কিউব মানে কি 125, তাহলে 125 যে, তাহলে আমরা শুধু দুটি লিখব, আমাদের হাতে আছে কত 1, ঠিক আছে। 5-এর স্কোয়ার মানে 25-এর সাথে 3 গুণ মানে 3 25 25, 25-এর সাথে 3 গুণ মানে 75, এই যে হাতের 1 ছিল 75-এর সাথে যোগ করে দিচ্ছি 76, হয়ে গেল দশমিক, 5-এর সাথে 3 গুণ মানে 3a, 3 5 15, এটা পার্সেন্টেজ। যদি আমাদের 6% থাকে আমরা কি জানি, 6-এর কিউব মানে 216, 6 6 36, 216, কিন্তু আমরা লিখবো কত 16, দুটি মান লিখবো, হাতে থেকে গেল 2। এরপর দেখো 6-এর স্কোয়ার মানে হচ্ছে 6 6 36, 36-এর সাথে 3 গুণ মানে আমরা জানি 108,
এই যে 108 আছে, এই 108-এর সাথে কিন্তু আমরা 2টা যোগ করে দেবো, তাহলে পেয়ে গেলাম 110। তার কিন্তু আমরা লিখবো কত, আমরা দুটি সংখ্যা লিখবো 110, মানে আমাদের হাতে আরও থেকে গেল এক, তাহলে এক যদি থেকে গেল তাহলে 3 6 18, হাতে 1 19। বোঝাতে পারলাম সকলকে? তাহলে এইভাবে তোমরা করতে পারো, 10%ও করতে পারো যদি সবগুলোই 10 10 দেওয়া থাকে, +10 আবার +10 আবার +10। তখন আমরা কি করব, তাহলে 10-এর কিউব মানে কি, একের পিছনে 3টা শূন্য, কিন্তু আমরা লিখবো কত, দুটি, তাহলে লাস্টে লিখো দুটি। আবার কি 10-এর স্কোয়ার, তার সাথে 3 গুণ, 10-এর স্কোয়ার 3 গুণ মানে কি, এটা আমাদের হাতে 10 আছে কিন্তু দুটি সংখ্যা লিখেছি হাতে 10। এরপর 10-এর স্কোয়ার তার সাথে 3 গুণ, 10-এর স্কোয়ার মানে জানি 100, 100-র সাথে 3 গুণ করলে পাই 300, কিন্তু আমাদের যেটা হাতে ছিল সেটা আমরা যোগ করে দিচ্ছি, তাহলে মানটা পেয়ে গেলাম 310। কিন্তু আমরা লিখবো কত, আগে যেমন দুটি সংখ্যা লিখেছি এখনও দুটি সংখ্যা লিখব, কিন্তু তখন 310-এর 10 লিখেছি, হাতে কত আছে 3। তারপর 3a, 3a মানে কি 3 10-এ 30, 30-এর সাথে 3 যোগ করে দাও 33, তারপর দশমিক। তাহলে মানটা পিছনে 3টি শূন্য যে আছে তার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা মানটা পাচ্ছি 31.1%। তাহলে দেখো অতি সহজে আমরা কিন্তু এটা বার করে নিচ্ছি। যদি তুমি সূত্র অ্যাপ্লাই করো বা যা খুশি করো তখন একটু অনেকটা বড় হয়ে যায়, তাহলে আমাদের এই ক্ষেত্রে এটাই বেশি সুবিধা। এরপর যদি আমাদের কোনো কারণে 4টি পার্সেন্টেজ দেওয়া থাকে তখন আমরা কি করব, তখন আমাদের কিছু করার নেই, যেটা বললাম দুটি দুটি করে তো আমরা সকলেই জানি কিভাবে কাজে লাগে। তাহলে ফার্স্ট করো দুটি দুটি করে। ফার্স্ট কার কার করব, ফার্স্ট করব 30% আর -10%। তাহলে 30% আর -10%-এর সূত্রটা কি, 30 - 10, আবার জানি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 300/10 মানে 3, xy/100, xy মানে কি 30 গুণিত 10 মানে 300, আর নিচে 100 ছিল। সূত্রটা তাও তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, বারবার লেখাটা এটা কিন্তু অপরাধ, ঠিক আছে। তাহলে 30-এর থেকে 10 বিয়োগ গেলো মানে কত থাকছে 20, 20-র থেকে আবার 3 বিয়োগ গেলো কত থাকছে 17, তাহলে একটা পার্সেন্টেজ পেলাম 17%। এরপর এই দুটো নিয়ে করো, তাহলে +20 + 10, আমরা জানি 20 আর 10-এ 30, প্লাস আরও কি 20 গুণিত 10 মানে 200/100 মানে 2, তাহলে পাচ্ছি এখান থেকে 32%। এরপর দেখো আমরা আবার দুটো জিনিস পেয়ে গেলাম, 17 আর 32। এরপর এই দুটোর পার্সেন্টেজ কাজে লাগাও। আমরা কি জানি সূত্র, 17 + 32 প্লাস 17 গুণিত 32/100, ঠিক আছে। বাইরে পার্সেন্টেজ দেখো 4 8 32, 4 25 100, ঠিক আছে। কিন্তু এটা করার প্রয়োজন নেই, আমি দুটি গুণ করে 2 ঘর আগে দশমিক করে দেবো, এটা সেই পরিশ্রম কিন্তু সেম হবে। দেখো 17 আর 32-এ যোগ করলে কত পাচ্ছি 49, কিন্তু আমরা 32-এর সাথে কত গুণ করব 17, আমরা জানি প্রথমে 3 দ্বারা গুণ করো, 3 17 51, 510, এরপর 2 দ্বারা গুণ করো, 2 17 34, তাহলে মানটা পাচ্ছি 544। অনেকের মনে হতে পারে এটা কি হলো, আগে 3 দ্বারা গুণ হচ্ছে পরে, এটা আমি মুখে মুখে করলাম ভাই, এটার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 17-কে প্রথমে তুমি 30 দ্বারা গুণ করছি, তারপর 17-কে 2 দ্বারা গুণ করছি, তাই প্রথমে মানটা পেলাম 510, তারপর মানটা পেলাম 34, দিয়ে আমরা যোগ করে দিলাম। তাহলে নিচে দেখো 100 আছে, মানে 544-কে যদি আমি 100 দ্বারা ভাগ করি, তার মানে 2 ঘর আগে দশমিক মানে হচ্ছে 5.44%। তাহলে 49-এর সাথে 5 যোগ করো, পাচ্ছি কত 54.44%। দেখো এরপর বুঝতে পারলে আমাদের দুটো দেওয়া থাক, 3টে দেওয়া থাক, 4টে দেওয়া থাক, প্রতি ক্ষেত্রে কিন্তু খুব সহজ। আমরা কিন্তু এখন পর্যন্ত সমস্ত কনসেপ্ট আমরা শিখে গেছি, এরপর আমাদের যাই প্রশ্ন দেখ না কেন আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দুটোও শিখলাম, 3টে শিখলাম, 4টাও শিখে গেলাম, 4টা ম্যাক্সিমাম কেউ করায় না, তাও করিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কোয়েশ্চানে টোটাল 10টা কোয়েশ্চান রেখেছি, 10টা কোয়েশ্চানেই তোমাদের এনাফ এটা বোঝার জন্য যে সাকসেসিভ কোথায় কাজে লাগে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চানে ডাইরেক্ট আসা যাক। দেখো কোনো ব্যক্তির বেতন প্রথমে 20% ও পরে 10% বৃদ্ধি পেল,
তাহলে শতকরা মোটের উপর বৃদ্ধি কত? মোটের উপর শতকরা বৃদ্ধি কত? তোমরা সকলেই জানো সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দুটিই বৃদ্ধি, প্রথমে 20% ও পরে 10% বৃদ্ধি। ঠিক আছে, তাহলে বৃদ্ধি করো। আমরা জানি 20 প্লাস 10 প্লাস 20 গুণিত 10 বাই 100। আমরা এইখানে বারবার কিন্তু 20 গুণিত 10 20 গুণিত 10 এরকম কিন্তু করব না। আমরা যখনই কোয়েশ্চেন পাবো আমরা এই কাজটা কিন্তু মুখে মুখে করব। 20 প্লাস 10 মানে আমরা মুখে মুখে করব 30, আর এই জায়গাটাও কিন্তু আমরা মুখে মুখে করব। কি করব? 20 গুণিত 10 মানে জানি 200, 200কে যদি 100 দ্বারা ভাগ করি কত পাবো? 2। তার মানে 30 আর 2 32%। আমরা এইটুকু শুধু করব। ঠিক আছে, বারবার সূত্র লিখবো, এটাও লেখার প্রয়োজন নেই, এটাও লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা কি করব? এটা। ঠিক আছে, আর অনেকেরই এটা মুখস্থ হয়ে গেছে 20 আর 10-এ 32 বা এই টাইপের কিছু কিছু কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর বলেছে প্রথমে বেতন 20% বৃদ্ধি পায় মানে প্লাস 20%, পরে বেতন 10% হ্রাস পায় মানে মাইনাস 10%। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 20 মাইনাস 10 মানে হচ্ছে 10, আবার প্লাসে মাইনাসে মাইনাস কি 200 বাই 100 মানে 2 মানে হচ্ছে 8%। বোঝাতে পারলাম? এটা হচ্ছে খুবই সহজ, কিন্তু তোমরা যদি সূত্র ধরে ধরে লেখো 20 মাইনাস 10 আবার প্লাসে মাইনাসে মাইনাস 20 গুণিত 10 বাই 100, এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট এটা করো। ঠিক আছে, এটা করার এতক্ষণ যে আধ ঘন্টা যে বকলাম তার কারণ হচ্ছে যাতে তোমরা এটা সহজ করে করতে পারো। এটা যদি বারবার লেখো তাহলে এই আধ ঘন্টা বেকার বোকাটা আমার বেকার হয়ে যাবে। দেখো, দিনের তাপমাত্রা প্রথমে 20% বৃদ্ধি পেল, পরে প্রথমে 12% বৃদ্ধি পেল, পরে 12% হ্রাস পেয়ে গেল। আমি কি বলেছি? একটা বৃদ্ধি একটা হ্রাস, তার মানে কি যে মানটা দেওয়া আছে তার স্কোয়ার বাই 100। যদি কেউ ভুলে গেছো আবার কনসেপ্টে যাও, আবার দেখো, মনে পড়ে যাবে। তাহলে 12 স্কোয়ার মানে আমরা কি জানি? 12 স্কোয়ার মানে জানি আমরা 144 বাই 100। তাহলে 144কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি? 1.44%। মাইনাসের কারণ কি? মাইনাস মানে হচ্ছে হ্রাস। দেখো অপশান সি মাইনাস 1.44% হ্রাস। ঠিক আছে, নেক্সট দেখো প্রথমে 15% হ্রাস ও পরেও 15% হ্রাস, দুবার হ্রাস পাচ্ছে, ক্ষতি কিছু নেই। লেখো দুবার যদি 15% হ্রাস পায় মানে কি একটা হচ্ছে -15 আবার হচ্ছে -15। তাহলে আমাদের সূত্র কি জানি? এক্স প্লাস ওয়াই, একবার লিখে দিই, এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে নর্মাল সূত্র। যেহেতু একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, কিন্তু আমাদের দুটো মানে একই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে -15 আবার -15, এরপর হচ্ছে প্লাস দিয়ে -15 আবার -15 বাই 100। দেখো -15 আবার -15, তার মানে কি হয়ে গেল? -30। কারণ কি তুমি দোকানে 15 টাকা ধার করেছো, আবার তুমি 15 টাকা ধার করেছো, তার মানে টোটাল 30 ধার, তার মানে ঋণ মানেই ঋণাত্মক, তার জন্য মাইনাস। এরপর দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বাইরে প্লাস ছিল তাই প্লাসে থেকে গেল। 15 × 15 মানে 15 15 225 বাই 100। তাহলে -30, 225কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি? 2.25। তাহলে -30-এর সাথে 2.25 যোগ করলে আমরা কত পাবো? আমরা পাবো -27। কেউ এরকম করো, 30 আর নিচে কত? 2.25, তোমরা বিয়োগ করো, আর যে চিহ্নটা, যার আগে চিহ্নটা বড় থাকে সেই চিহ্নটাই আমাদের অ্যান্সার হয়। তাহলে 27.75। ঠিক আছে, মাইনাসের কারণ কি? মাইনাস মানে হ্রাস। আমাদের উত্তর অপশানটা মনে হয় ভুল দেওয়া আছে, এটা একটু ঠিক করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হলো -27.75। মানে কি প্রথমে 15% হ্রাস পেলো, আবার 15% হ্রাস পেলো। অপশানটা কোনো জায়গায় ভুল করে দেওয়া হয়ে গেছে, তো এটার জন্য সরি। তো আমাদের উত্তর হচ্ছে কি 27.75% হ্রাস। মাইনাস মানেই হচ্ছে হ্রাস।
নম্বর প্রশ্ন, একটি বস্তুর মূল্য প্রথমে 25% কমে তারপর 36% বৃদ্ধি পায়, তার ফলে মানটা কত আছে? তারপরে মূল্য 765 টাকা হয়। যদি আমাদের এইরকম টাইপের কোয়েশ্চানে যদি কারণ মান দেওয়া থাকে অপশানেও কিন্তু মানে দেওয়া থাকে, পার্সেন্টেজে দেওয়া না থাকে, তাহলে আমরা কি করব? আমরা এই জায়গায় কিন্তু অনুপাত কাজে লাগাবো। আমি আগেই বলেছি, যখনই কোনো কোয়েশ্চানে মান জিজ্ঞাসা করবে তখনই আমরা অনুপাত করব। 25% মানে কি? 25/100 মানে হচ্ছে 1/4। আর কি বলা আছে? 36% মানে কি? 36/100 যদি কাটাকাটি করি 4 9 36, 4 25 100। এটা করলাম মুখে মুখে, ঠিক আছে। বলা আছে প্রথমে 25% কমে, তাহলে 25% মানে 1/4, তাহলে 4-এর মানটা উপরের যে মানটা সেটা হচ্ছে কমে যাচ্ছে, মানে 3 হয়ে গেল। যেহেতু কম হয়েছে তার মানে 4-এর মানটা 3 হচ্ছে। দিয়ে বলা আছে 36% বৃদ্ধি পাচ্ছে। নিচেরটা 9-এর 25, মানে আগে যদি 25 ছিল এখন 9 বৃদ্ধি পেয়ে গেছে, মানে হয়ে গেল 34, দুটার অনুপাত। এরপর দেখো আমরা কি পাচ্ছি দেখতে, 4 25 100 ইন্টু 34 গুণিত 3 করলে কত পাই? 3 4 12, আবার 3 3 9 মানে 102। এরপর কোশ্চেনে কিন্তু বলা আছে যে মানটা 765 টাকা হয়, তাহলে আসল মূল্য কত? মানে এটা হয়েছে, মানে 102-এর মানটা হয়ে গেছে 765, তাহলে আগের মানটা কত? তাহলে এইভাবে করো, 102, কোশ্চেনটা কিন্তু না ঠিকই আছে, তাহলে 102-এর মান কত দেওয়া আছে? 765, তাহলে 100-র মান বার করতে হবে। তার মানে কি 765/100 এই বাই 102 ইন্টু 100। কিন্তু আমরা দেখে অনেকটা বুঝতে পারছি, কি বুঝতে পারছি? যে 102-এর মান যদি 765 হয়, 100-র মানটা কিন্তু 102-এর থেকে কিছুটা কম, তার মানে আমাদের কত হওয়া উচিত? আমাদের 765 থেকে একটুই কম হওয়া উচিত, তার মানে 750 হওয়া উচিত। কিন্তু কাটাকাটি করে দেখি কি আসছে, 2 50 আর 2 51। এরপর 51 দ্বারা যদি কাটি, 51 একে 51, 765 51, মানে কত পাচ্ছি? 5 5 আর 2 255। 255 মানে কি? 5 দ্বারা 5 51 255, তাহলে 5 15 75 আর একটা 0, দেখো 750 আমরা অ্যান্সার পেয়ে গেছি। কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু করার প্রয়োজন ছিল না। আমরা যখনই বুঝতে পারছি 102-এর মান এটা দেওয়া আছে, তাহলে 100-র মান তার থেকে একটুই কম হবে, তার থেকে 600 হতে পারে না, আর বেশি তো যাওয়াই সম্ভব নয়, ঠিক আছে। ঠিক আছে, 6 নাম্বার প্রশ্ন দেখো, বলছে একজন ব্যক্তির বেতন 20,000 টাকা, যদি ব্যক্তির বেতন প্রথমে 10% কমে পরে আবার 20% কমে, তাহলে নতুন বেতন কত হবে? তাহলে দেখো এটাও আমরা অনুপাতে করব, যখন আমাদের মান দেওয়া আছে। 10% মানে কি? 10% মানে জানি 1/10। 20% মানে কি জানি? 20/100 মানে হচ্ছে 1/5। দুটি কম কম বলা আছে, তার মানে আগে যদি 10 ছিল এখন আমাদের 9 হয়ে গেছে। আরও 20% কমও বলা আছে, তার মানে আগে যদি 5 ছিল এখন হয়ে গেছে 4। দেখো 5 10-এ গুণ করলে 50, আর 4 9-এ গুণ করলে 4 9 36। তাহলে আগে যদি 50 ছিল, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। তাহলে কি বলা আছে? একজন ব্যক্তির বেতন 20,000 টাকা, তাহলে প্রথমে 10% কমছে, পরে 20% কমছে, তাহলে নতুন বেতন কত? মানে আমার আগের বেতনটা দেওয়া আছে 20,000 টাকা, তাহলে 36-এর মান কত? 50-এর মান যদি 20,000 হয়, মানে কি 50 4 200 মানে 400 গুণ, তাহলে 36-এর মানটাও 400 গুণ হওয়া উচিত। প্রথমে আমি 36-কে 4 দ্বারা গুণ করি, মানে 4 9 4 6 24, আরও 3 4 12 2 মানে 144-এর পিছনে আরও দুটো শূন্য। তাহলে এখন ব্যক্তির বেতন কত? 14,400 টাকা, ঠিক আছে। কমে কমে বেতন কত দাঁড়িয়েছে? 14,400। বোঝা গেল? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে? বলা আছে একটি শহরের জনসংখ্যা 24,000। কোভিডের কারণে, মানে কোভিডের ফার্স্ট তরঙ্গে
জনসংখ্যা 5% হ্রাস পেয়েছে এবং দ্বিতীয় তরঙ্গে 10% হ্রাস পেয়েছে, হলে নতুন শহরের জনসংখ্যা কত? তাহলে দেখো, প্রথমে ছিল 24,000। অনেকে এটা কি করে যে 24,000 প্রথমে 5% হ্রাস মানে 95/100, আবার কি দিয়ে 10% হ্রাস মানে 90/100। এটাও করতে পারো। এটা করলে দেখতেই পাচ্ছ গুণটা অনেক বড় হচ্ছে। কিন্তু যদি আমরা পার্সেন্টেজে করি, এটা করতে পারো 0 2টা 0, আবার একটা 0 একটা 0 একটা 0 একটা 0, তার মানে 24 গুণিত 95 গুণিত 9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা প্রসেস। আরেকটা কি, যদি আমি অনুপাতে করি 5% মানে কি 1/20 দিয়ে বলা আছে 10% মানে কি 1/10। তাহলে দুটি হ্রাস মানে 20 ছিল হয়ে গেল 19, 10 ছিল হয়ে গেল 9। তাহলে 20 × 10 মানে 200, 19 × 9 মানে 9 9 81, 8 7 17। তাহলে আগে যদি আমার কত ছিল জনসংখ্যা 24,000, তার মানে আগে অনুপাতের মান 200, তাহলে 200 সমান এই 24,000, তার মানে কত গুণ 2 12 24 আর একটা 0। ঠিক আছে, তার মানে আমাদের 171-এরও কত গুণ হতে পারে, 120 গুণ। কিন্তু আমরা ইউনিট ডিজিট ধরে যদি করি, তো দেখো লাস্টে 1 আছে, এর লাস্টে 2 আছে, শূন্যটা বাদ দাও। 171-এর সাথে তুমি যদি 12 গুণ করো, তাহলে লাস্টে কত পাচ্ছি 2 1 2, যেহেতু লাস্টে একটা 0 ছিল সেটা 0। তাহলে আগে যা খুশি থাক না কেন, আগে যা খুশি থাক, আমার লাস্টে কিন্তু 20, যে অপশানে লাস্টে 20 সেটাই আমার উত্তর। তার মানে গুণ করলে এমনিতেও পাবো 20,520। বোঝা গেল? এটা কিন্তু যতই হোক একটু তুলনামূলক দেখো, গুণফলটা একটু কম করতে হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলা আছে, আর মাত্র 2-3টি কোয়েশ্চেন আছে। একটি গোলকের ব্যাসার্ধ 10% কমে যায়, তাহলে গোলকের আয়তন কত শতাংশ কমে যাবে? এই কোয়েশ্চেন জানার আগে এইসব শতকরা যখনই কোয়েশ্চেন দিয়ে দেয়, অনেকেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো স্কিপ করে দেয়। যদি কারো সূত্র জানা থাকে খুবই ভালো। গোলকের ব্যাসার্ধ মানে জানি আর, কিন্তু আয়তন মানে হচ্ছে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ঠিক আছে, গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব। তার মানে আর এর মান দেওয়া আছে আমার কি 10% হ্রাস পাচ্ছে মানে মাইনাস, কিন্তু আমাকে বার করতে হবে আর কিউব। তার মানে কি আমাকে তিনটি আর এর গুণ বার করতে হবে। এক্ষেত্রে বেস্ট হচ্ছে দেখো আমাদের অনুপাত 10% মানে কি 1/10, তাহলে 10% হ্রাস মানে 10 ছিল 9 হয়ে গেছে। দেখো আমার আর দেওয়া আছে, আর কিউব বার করতে হচ্ছে, এখানে কিন্তু 4/3 পাইয়ের কোনো কাজ নেই, কিন্তু যেহেতু আমরা অনুপাত করি আমাদের শুধুমাত্র আর কিউবের মানটাই প্রয়োজন। 4/3 পাই মানটা কেটে যায় লাস্টে, তাই করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আর কিউব মানে কি 3টে আর, মানে এই মানটা 3বার করব, একবার আর, দুবার আর, মানে আবার 10 থেকে 9, আবার 10 থেকে 9। তার মানে কত হচ্ছে 10-এর কিউব মানে কত 1000, আর 9-এর কিউব মানে 729। তাহলে আগে যদি মানটা আমার 1000 ছিল, এখন হয়ে গেছে 729। তাহলে 1000-এ যদি 729 হয়, তার মানে 100-তে কত, 100-তে 72.9। সবাইকে 10 এক ঘর আগে 10 মানে 10 দ্বারা ভাগ করে দিলাম উভয়কে। তার মানে দেখো আগে যদি আমার 100 ছিল, এখন হয়ে গেছে 72.9। তার মানে হ্রাস কত পাচ্ছে, বিয়োগ করো। 100 থেকে যদি 72.9 বিয়োগ করি, তাহলে মানটা কত পাবো, 72 পয়েন্ট সামথিং আছে মনে করো। তার মানে ধরে নেব আমার কত আছে 73। তাহলে 100 থেকে 73 যদি বিয়োগ করি 27, তাহলে 0.9 আছে, তার জন্য 0.1, 9 রেখে 10, তার মানে 27 পয়েন্ট অ্যান্সার। বোঝা গেল? এরপর দেখো নেক্সট বলেছে রমেশের বেতন প্রথমে 35% বাড়ে, তারপর 40% কমে, তারপর আবার 25% বাড়ে। যদি এরকম কোয়েশ্চান থাকে, 3টে দেওয়া থাকে, আমাদের অনুপাতেই বেস্ট। আগেও বলেছি
তাহলে 35% বাড়ে। 35% মানে কি 35/100, মানে কাটাকাটি করলে 5 7 35, 5 20 40%, মানে 40/100 20 দ্বারা কাটা যায় উপর নিচে, 20 দুগুণে 20 5। আবার কি 25%, 25% মানে আমরা জানি 1/4। তাহলে প্রথমে কি বলা আছে, এটা বাড়ে মানে উপর দিকে যাচ্ছে। 20-র মানটা কত হচ্ছে, 20-র মানটা 7 বৃদ্ধি পাচ্ছে মানে 27 হচ্ছে। পরে কি বলা আছে 40% কমে মানে হ্রাস পাচ্ছে। আগে যদি 5 ছিল 2 হ্রাস পেয়ে যাচ্ছে মানে 3 হয়ে গেল। এটা কি বলা আছে 25% বৃদ্ধি পায় মানে উপর দিকে যাচ্ছে, 4-এর মানটা 5 হয়ে গেল। তাহলে দেখো এই অনুপাতের যে বাঁ দিকের মানটা আছে, এই বাঁ দিকের মান আর অনুপাতের ডান দিকের মান এটা কিন্তু কাটা যায়। তাই বাঁ দিকে 5 আর ডান দিকের 5-এ কেটে গেল। আর কিছু কাটা যাচ্ছে কি বাঁ দিকে ডান দিকে? না। তাহলে 20 4-এ কিন্তু পাচ্ছে 80 আর 3 27-এ 81। তাহলে আগে যদি মানটা 80 ছিল এখন হয়ে গেল 81, তার মানে অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে যে অপশানগুলো হ্রাস আছে সেই সেই অপশানগুলো কেটে দাও। তার মানে কি, তার মানে কত, 80 ছিল 81 হয়েছে, তার মানে বৃদ্ধি পাচ্ছে কত 1, তার জন্য +1। বৃদ্ধি কার থেকে হচ্ছে না 80-র থেকে হচ্ছে, ইন্টু 100%। তাহলে 20 5-এ 20 4-এ 5কে যদি 4 দ্বারা ভাগ করি কী পাবো, 4 1-কে 4, 4 2 8, 4 5-এ 20, 1.25% কি বৃদ্ধি, মানে এ। ঠিক আছে, এরপর দেখো লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলা আছে, একটি আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% ও 25% বৃদ্ধি পায়। মানে কি আয়ত ঘনের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে আর প্রস্থ 25% বৃদ্ধি পাচ্ছে, এবং উচ্চতা 30% হ্রাস পায়। মানে দৈর্ঘ্য প্রস্থ দুটিই বৃদ্ধি পাচ্ছে কিন্তু উচ্চতা আমাদের হ্রাস পাচ্ছে। তাহলে আয়ত ঘনের মোট আয়তন কত, কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে আয়ত ঘনের আয়তনের সূত্রটা কি, আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আমরা কি জানি, যখনই কোনো জিনিসের আয়তন বা ক্ষেত্রফল এরকম কোনো জিনিসের গুণ করে করে আসে, যেমন দুটি জিনিসের গুণ বা তিনটি জিনিসের গুণ, যেখানেই গুণ সেখানেই সাকসেসিভ, আর যেখানেই সাকসেসিভ সেখানেই অনুপাত। তাহলে আমরা এটা বেস্ট হচ্ছে অনুপাত। তাহলে 20% মানে কি জানি আমরা অলরেডি করেছি 1/5, 25% মানে আমরা অলরেডি করেছি 1/4, 30% মানেও আমরা অলরেডি করেছি যেটা হচ্ছে 3/10। প্রথমে বলা আছে 30 দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে মানে উপর দিকে, প্রস্থ বৃদ্ধি পাচ্ছে উপর দিকে, উচ্চতা হ্রাস পাচ্ছে মানে নিচের দিকে। 5-এর মান 1 বৃদ্ধি পেলে হয়ে গেল 6, 4-এর মান 1 বৃদ্ধি পেলে হয়ে গেল 5, 3 নম্বরে 10-এর মানটা হ্রাস পাচ্ছে বলা আছে, মানে 3 হ্রাস পেয়ে গেল। আমি বলেছি অনুপাতের বাঁ দিকের মান অনুপাতের ডান দিকের মান তারা কাটাকাটি করা যায়, এদিকের 5 এদিকের 5 কেটে গেল। দেখো এদিকে 4 আছে, এদিকে কত আছে 6 আছে, মানে 2 2 6, 2 3 6, তাহলে 10 2 20 আর 3 7 21। ঠিক আছে, তো তার মানে দেখো 20-র মানটা 21 হয়ে গেল। আগে যদি 20 ছিল আমাদের আয়তন, এখন আয়তন কিন্তু 21 হয়ে গেছে। তাহলে 20 ছিল আয়তন, আয়তন হয়ে গেল 21। কত বৃদ্ধি পেল, 1 বৃদ্ধি পেল, মানে প্লাস কার থেকে না এই 20-র থেকে, ইন্টু 100%। তাহলে আমরা কাটাকাটি করে কি পাচ্ছি 5, যেহেতু 20 থেকে 21 যাচ্ছে মানে বৃদ্ধি, তার মানে হচ্ছে 5% বৃদ্ধি। আমাদের 5% বৃদ্ধি কোথায় আছে, অপশন এ। ঠিক আছে, দেখো আমরা এই ক্লাসে কি শিখলাম, আমাদের লাস্ট হয়ে গেছে কোয়েশ্চেন, আমাদের আর কিন্তু কোয়েশ্চেন নেই। অপশানটা দেখতে পাচ্ছ না, তারা একবার দেখে নাও। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই সমস্ত ক্লাসের পিডিএফ দিয়ে দিচ্ছি, একটু আপডেট দিয়ে দিই। আর এই ক্লাসে আমরা কি শিখলাম, সমস্ত কিন্তু পার্সেন্টেজের সাকসেসিভের যে কোনো চেঞ্জ, হ্রাস বা বৃদ্ধি, 3টের বলুক বা 4টের বলুক, 5টাও তোরা এরকমভাবেই করতে পারবে, দুটো দুটো ধরে। ঠিক আছে, দুটো থেকে একটা পেলাম, আরও দুটো থেকে একটা পেলাম, তারপর সেই দুটো থেকে একটা, আরও যেটা পড়ে থাকছে সেটার মধ্যে একটা। ঠিক আছে, এই সাকসেসিভ ক্লাসটা কেন করালাম, কারণ যে সুবিধা সিরিজ আমি শুরু করেছি
সেটার মধ্যে প্রায় জায়গায় সাকসেসিভ কাজে লাগছে, অনেকের অসুবিধা হতে পারে, তাই সাকসেসিভের একটা পুরো কমপ্লিট ক্লাস আমি করিয়ে দিলাম, যাতে তোমাদের সাকসেসিভ যেখানেই কাজে লাগুক না কেন, তাই সে পার্সেন্টেজ হোক, তাই লাভ ক্ষতি হোক, ধার্য মূল্যের অঙ্কে হোক, বা যেখানে হোক অনুপাত সমানুপাত, যে কোনো জায়গায় কিন্তু আমাদের কাজে লাগছে। এই সাকসেসিভ মানে অনুপাত, বুঝতে পারছো, পার্সেন্টেজেও কাজে লাগতে পারে, অনুপাতেও কাজে লাগতে পারে। তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তখন জানাবে। ঠিক আছে, আজ এখানেই থাক, থ্যাংক ইউ।